চটজলদি মাছের রান্না করতে চান, তাও আবার হবে টেস্টি? চলুন তাহলে আজ বানিয়ে ফেলি গন্ধরাজ ভেটকি মাত্র 5 মিনিটের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। আমি আজকে 4টে বড় সাইজের ভেটকি মাছ নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এবং দিয়ে দিলাম তাতে বেশ খানিকটা তেল। তেল বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভাজতে দেওয়ার জন্য ছেড়ে দেব। এক এক করে আমি 4টে ভেটকি মাছই একটু জায়গা করে নিয়ে ভেজে নিলাম। খুব কড়া করে না ভাজলেও একটু লাল লাল হলে পরেই মাছগুলো তুলে নেব, যেহেতু ভেটকি মাছ একটু নরম হয় তাই। আচ্ছা, অন্যদিকে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ একটু বড় বড় কিউব করে কেটে নিচ্ছি, যেহেতু মিক্সিতে আমি পেস্ট করব। পেঁয়াজের সাথে আমি এখানে 5টা-6টা মতন কাজু এবং খানিকটা চারমগজ দিলাম। আপনারা এখানে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা যোগ করবেন। আমি এখানে একটাই মাত্র লঙ্কা দিলাম। তার সাথে বড় চামচের 2 চামচ মতন টক দই। আচ্ছা, এইদিকে মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, ছোট 2টো দারচিনি, 2টো এলাচ এবং 3টে মতন লবঙ্গ যোগ করলাম। এইগুলো একটু ভাজা হয়ে গেলে ওইদিকে আমি বেটে রাখা পেঁয়াজ আর টক দইয়ের মিশ্রণটা আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং সেইটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এখানে আমি যোগ করলাম ছোট চামচের 2 চামচ মতন রসুন আর 1 চামচ মতন আদা আমি এখানে যোগ করেছি। আর সেইটাকেও এই পেঁয়াজ বাটা, টক দই যেটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম তার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, মিনিট 1 মতন নাড়াচাড়া করলেই যথেষ্ট। এইবার আমি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি এইখানে যোগ করেছি। সেইটাকেও ভালো করে মিশিয়ে নিলাম আমি মশলার সাথে। এইবার আমি মিক্সির বাটির মধ্যেই খানিকটা দুধ নিয়েছিলাম, সেই দুধটাই আমি এখানে এই মশলার মধ্যে যোগ করে দিলাম আর খানিকটা জল আমি এই মশলার সাথে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়ার মধ্যে মশলাটা লেগে না যায়। এবার এই মিশ্রণটা একটুখানি ফুটতে দিতে হবে। ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে যোগ করে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের মতন, যাতে ফুটে ওঠে মাছের সাথে ঝোলটা এখানে ফুটছে। ঝোলটা যতক্ষণে ফুটছে আমি ততক্ষণে 1/2 চা চামচের মতন গুঁড়ো গরম মশলা এখানে যোগ করেছি, যাতে গন্ধটা আরও ভালো আসে রান্নার। আমি এখানে রান্নাটা রেডি হওয়ার জন্য 1 মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে রাখছি, যাতে ঝোলটা আরও ভালো করে ফুটে যায়। এখানে রান্নাটা রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে একটা গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবু আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমাদের এখানে গন্ধরাজ লেবুর পাতা আমি পাইনি, আপনারা যদি কলকাতার দিকে পাতা পেয়ে থাকেন অবশ্যই করে 2-3টে পাতাও এখানে এরকম দিয়ে কড়া ঢেকে রেখে দেবেন, যাতে এই গন্ধটা আরও সুন্দর করে বেরোয়। রান্না আমার এখানে রেডি। মাছটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। মাত্র 5 মিনিটের মধ্যে খুব কম উপকরণে একটি সুস্বাদু মাছের পদ এইখানে রেডি হয়ে গেল। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।